হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গোলাপ গাছ, তুমি কি রাগ করলা? আর তোমাকে কাটিং করছি বলে তুমি রাগ করো না যেন। কারণ তোমাকে কাটছি বলেই তুমি পরে যে সুন্দর রূপ ধারণ করবে এটা দেখার মতন। তোমাকে না কাটলে তো তুমি দুটা দাঁড়িয়ে থেকে যেতা। তুমি তো আর বাড়বাও না, বড়ও হবা না, যার কারণে তোমাকে কেটে দিলাম। এই যে দেখো, তোমার প্রতিবেশীকে কেটেছি বলে দেখো সে কত সুন্দর, এই যে নিচ দিয়েও ডাল বের হচ্ছে, নতুন পাতা বের হয়েছে, দেখতেই সুন্দর লাগছে। তুমি কি চাও না যে তোমাকেও সুন্দর লাগুক দেখতে? দেখছো কত বড় হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। কিছু কিছু সময় ভালো কিছু পাওয়ার জন্য কিছু তো ক্ষতি করতেই হয়। এই তো দেখো, এদিকে কত সুন্দর মাশাআল্লাহ একটা কলি চলে এসছে এত ছোট্ট গাছে। যেকোনো গাছের ক্ষেত্রে গাছ যত কাটিং করবা গাছটা দেখতে ততই সুন্দর হবে আর ঝোপালো হবে। এই যে দেখো, এদিকে আরেকটা ফুল, ওকে তো দেখে আমার অনেক মায়া লাগছে, কাটতে ইচ্ছা করছে না, তবুও কাটতে হবে। কিন্তু কেন জানি মনে হলো ওকে আমি একটু পরে কাটবো, পরে বলতে কয়েকদিন পরে কাটবো, এখনো আরেকটু শুকাক। এরকম তাজা ফুল থাকাকালীন আমার গাছ কাটিং করতে একদমই মন চায় না। এইদিকে দেখো, এই যে নতুন ফুল এসছে, আসলে এটা কি যেন নাম আমি ভুলে গেছি। মনে পড়লে বলবো। তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাও। এদিকে দেখো, জবা ফুলের কতগুলো কলি এসছে, কিন্তু কেন জানি এই গাছটার একটু সমস্যা। সমস্যা বলতে পাতাগুলো কেমন যেন একটু কাটা কাটা টাইপের হয়ে যাচ্ছে, আসলে পোকাতে খেয়ে নিয়েছে নাকি এরকম। ওর ট্রিটমেন্ট করা লাগবে, আসল কথা চিকিৎসা করতে হবে। এই যে এদিকে আরেকটা গাছের দেখো, ৩টা অলরেডি ফুল ফুটে শুকায় গেছে। আমি এখন ওদেরকে কাটিং করে দেবো। এই কাটিংগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো দিয়ে আমি চারা বসানোর চেষ্টা করবো আর কি, চারা তৈরি করার চেষ্টা করবো। আমি কোনো ডালই ফেলে দিই না, অবশ্যই আমি সেখান থেকে চারা যেন হয় এরকম কিছু করি। অবশ্য আমার এটা নতুন, সবকিছু আমি নতুনভাবে করছি, আমি জানি না কতটুকু পারবো। আপনাদের সহযোগিতা প্রয়োজন, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে সহযোগিতা করবেন। আমার যতগুলো গোলাপ গাছ আছে আমি আজকে সব গাছগুলো নেড়ি কাটিং করে দেবো, পাতা ডালগুলো সব ছেটে দেবো। যেগুলো ফুল শুকায় গেছে শুধু সেইগুলো যেন তার ১-২ মাসের ভিতরে আবার সুন্দর তারা নতুন শাখা পোশাখা পাতা গজায়। এটা কি গোলাপ গাছ? সবাই কমেন্টে বলেন।